বাজার থেকে ধনিয়া পাতা বাজার করেছিল, তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু বাজার করেছে তাহলে গোড়াগুলোকে লাগিয়ে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বাজার থেকে ধনিয়া পাতা বাজার করেছিল, তো এখানে গাছগুলো মরে গেছে, তো এগুলোকে তুলে ফেলে দিচ্ছি, কারণ এখানে ওই যে ধনিয়া পাতাগুলো ওগুলোকে লাগাবো। তো এখানে আমি অনেক কিছুই লাগিয়েছিলাম, কিন্তু সব গাছগুলো বাঁচেনি। এখানে পুঁইশাক গাছগুলো বেঁচে আছে, এখানে তুলসী গাছটাও আছে, আর এখানে আরো একটা গাছ, হয়তো ওটাও বাঁচবে না, ওটাকে খালি করে দিতে হবে। এখানে মাটিগুলো অনেক দিন থেকে চাপ পড়ে আছে, এগুলোকে আমি হালকা করে একটু খোঁচা দিয়ে আলগা করে দেব, যেহেতু এখানে নতুন করে আবার গাছ লাগাবো। তো মাটিগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করে যদি গাছগুলো না লাগাই, তাহলে দেখা গেছে যে আবার লাগানোর পরে এই মাটিগুলোকে ঠিকঠাক ভাবে প্রসেসিং করা সম্ভব হবে না। এখানে আমি সম্পূর্ণ মাটিগুলোকে ভালোভাবে করে একেবারে আগলা করে দিয়েছি। এখন পানিটা ভালোভাবে করে চুষে নিতে পারবে এবং বেশ কিছুদিন পর্যন্ত এই মাটিগুলো ভালো থাকবে। এই যে গিয়ে আমার ধনিয়া পাতাগুলো, এই পাতাগুলো বাজার করে নিয়ে এসেছিল এবং এই গোড়াগুলো ছিল অনেকদিন আগে। আমি আরো একবার এই গোড়াগুলোকে লাগিয়েছিলাম, পাতাও হয়েছিল, কিন্তু আসলে ওগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পারিনি, কি কারণে জানি না, ওই গাছগুলো মরে গিয়েছিল। এখন আমি এই পাতাগুলোকে একটা মাঝখানের যে শ্বাস পাতাটা, ওই পাতাটাকে রেখে পাশের পাতাগুলোকে কেটে দেব এবং এইভাবে করে এগুলোকে লাগিয়ে দেব। যেহেতু সব লাগাবো, তাই সব পাতাগুলোকে গোড়া থেকে কাটবো না। এভাবে করে সবগুলো পাতা আমি এইভাবে সুন্দর করে কেটে নেব এবং মাঝখানের যে পাতাটা, ওই পাতাটাকে আমি রেখে দেব। ধনিয়া পাতা আসলে সবকিছুর সাথেই লাগে, কারণ এই পাতাগুলো ছাড়া, মানে ধনিয়া পাতা ছাড়া রান্না বান্না সুস্বাদু হয় না। মাছের সাথে, ডালের সাথে এবং যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ধনিয়া পাতাটা খাওয়া যায়, এবং কিছু মুড়ি মাখা যাই হোক না কেন, চানাচুর মাখা, এটার সাথেও এই ধনিয়া পাতাগুলো দরকার। দেখা গেছে সবসময়ের জন্য বাজার থেকে আনা ধনিয়া পাতা থাকে না। আমার কিন্তু সব পাতাগুলোকে কেটে প্রসেসিং করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে লাইন ভাবে মানে লাগিয়ে দেব সারিবদ্ধ ভাবে করে, কারণ গিয়ে দেখতেও একটু ভালো লাগবে। তো এখানে মোটমাট অনেকগুলো ৬-৭টার মতো গোড়া আছে, তো এগুলোকে আমি এটার ভিতরেই লাগিয়ে দেব। তো মাটিগুলোকে আমি সুন্দর করে একটু সাইজ করে নিচ্ছিলাম, যেহেতু উচ্চঠালো যাতে না থাকে। এখন আমি এগুলোকে ছুরির সাহায্যে গর্ত করে নেব এবং এগুলো এক একটা গর্তের ভিতরে করে আমি এক একটা গোড়া দিয়ে দেব। এভাবে করে গিয়ে আমি লাগিয়ে দেব। যেহেতু জানি না এটা বাঁচবে কিনা, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। যখন বাঁচবে তারপরের ভিডিওটা অবশ্যই আবার আপনাদের সাথে শেয়ার করব। তবে অনেকদিন আগে আমি পুঁইশাকের গোড়াও লাগিয়েছিলাম, কিন্তু পুঁইশাকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এই যে এভাবে সব গোড়াগুলোকে কিন্তু আমি লাগিয়ে দেব এবং লাগিয়ে দেওয়ার পরে গোড়াতে কিন্তু ২ আঙ্গুল দিয়ে আমি ভালোভাবে করে চাপ দিয়ে একটু শক্তভাবে করে দিয়ে দেব, যাতে করে গোড়াটা নরম বা আগলা না থাকে। এইজন্য গিয়ে এখানে ২ আঙ্গুল দিয়ে জোরে করে চাপ দিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। এই ধনিয়া গাছগুলা যদি টবের ভিতরে সংরক্ষণ করা যায়, আসলে সারা বছরই এই গাছগুলো থাকে। তো এইজন্যই গিয়ে আমার মনে হলো যে এই গাছগুলো একটু লাগিয়ে দেখি হয় কিনা। তো এই যে আমি লাগাচ্ছি। তো এভাবে করে এখানে ২ টা গাছের গোড়া একসাথে ছিল, তো আমি এইভাবে করে গোড়াগুলোকে লাগিয়ে দিচ্ছি। ধনিয়া গাছগুলো আসলে শখ করেই লাগানো। জানি না আমি এটা কতদূর পর্যন্ত কি হবে, তবে খুব আশা করি এই গাছগুলো লাগিয়েছি এবং ভালোও লেগেছিল। আমার মেয়েও পাশে বসে দেখছিল এবং সেও আসলে লাগানোর চেষ্টা করছিল। তবে ভিডিওর ভিতরে সেগুলো ধারণ করা হয়নি। বাবু অনেক আনন্দ করেছিল, কিন্তু গিয়ে আমি বললাম যে তুমি এখন আর কাদাটা ধরো না, যেহেতু কাদা ধরলে আবার ময়লা লেগে যাবে। আমি যেহেতু ধরেছি, এটা আমি ফিনিশ করছি। বাচ্চারা আসলে এই যে কাদা বা ময়লার কাজগুলো ধরতে ভালোবাসে, ওদের আসলে খেলা করতে পছন্দ হয়, এবং টবের গাছগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমার মেয়েরা এগুলোকে নাড়াচাড়া করে নষ্ট করে ফেলে এবং দেখা গেছে যে গাছগুলো মরে যায়। এবং তুলসী গাছ যেটা লাগিয়েছি সেটার পাতাগুলো আসলে থাকে না, কারণ গিয়ে ওরাই পাতাগুলো ছিঁড়ে। আমার কিন্তু গাছগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে মাটিগুলো প্রসেস করে দিই।